তো আজকে আমরা নতুন প্রোগ্রাম শুরু করবো। নতুন প্রোগ্রাম জিনিসটি হলো আমরা আজকে শুরু করবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। কিতা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। ওকে, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন জিনিস হইছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন একটা একটা প্রোগ্রাম, উইন্ডোজের একটা প্রোগ্রাম। এই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন মাঝে আছে অনেক কিছু সফটওয়্যার আছে। সফটওয়্যার বলতে আছে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেস আছে, আরো আছে অনেক ইয়েগুলো আছে। এর মাঝে আমরা আজকে শিখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। কিটা ছিল আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ড যদি আমরা ঠিকমতো শিখতাম পারি, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা অন্য যা কিছু থাকে না এখানে, আমরা কিছু ইজি দিব। ওকে, প্রশ্ন হইলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোন কাজে কামে লাগে। আমি আগে বলছিলাম যে করেছিলাম, যেমন আমরা একটা দরখাস্ত লিখি অথবা কোনো কিছু যদি লিখতাম চাই, কম্পোজ করতাম চাই, টাইপ করতাম চাই, মাইক্রোসফট অফিস ওয়ার্ড হলো সবচেয়ে নির্ভরযোগ্য একটা সফটওয়্যার। ঠিক আছে না? ওকে, তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করা লাগে ওগুলো আমরা শিখবো। ওকে, আমার ক্লাসটা রেকর্ডিং চলে, ঠিক আছে না? আমার রেকর্ডিংটা কন্টিনিউ করার লাগি ওটা হলো মিনিমাইজ। এটা কি তা কয় মিনিমাইজ, ওটা হইলো ছোট করা যায়, আর হইলো মিনিমাইজ। ঠিক আছে না? জাস্ট মিনিমাইজ করলেই দিব। ঠিক আছে? ওকে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড তিনভাবে ওপেন করা যায়, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে? ওকে, ওটা হলো স্টার্ট বাটন। ঠিক আছে না? একটু ওদিকে হইলো স্টার্ট বাটন, দেখা যায়নি? ওকে, স্টার্ট বাটনে ক্লিক করলাম, একটু নিচে দিকে গেলাম, ধরো ওইদিকে নিচে দিকে গেলাম, অল ক্লিক করে নিচে দিকে গেলাম, তারপরে মাইক্রোসফট অফিস এই যে তীর চিহ্ন দেওয়া আছে না, তীর চিহ্ন ক্লিক করলাম, তারপরে কিতা দেওয়া দেখো অনেকগুলো আছে ইনো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। অফিস কিতা দেখবো? অফিস ওয়ার্ড তো অফিস ওয়ার্ড 2007 দেওয়া আছে, আছে না? জাস্ট ক্লিক করবো, ওখানে বুঝছো? আবার দেখাই, স্টার্ট বাটনে গেলাম, যাওয়ার পরে ধরো অল ক্লিক করলাম, নিচে দিকে গেলাম, যাওয়ার পরে মাইক্রোসফট অফিস ওখানে ক্লিক করলাম, হ্যাঁ এই তো গুড। তারপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নাম্বার ওয়ান। নাম্বার টু আমরা কতদিন আমরা শিখছিলাম যে নিউ ফোল্ডার ক্রিয়েট করা। ঠিক একই রকম ভাবে মাউস রাইট বাটনে ক্লিক করবো, নিউতে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিতা, অথবা মাইক্রোসফট অফিস ডকুমেন্ট লেখা থাকতে পারে। ওকে, জাস্ট ক্লিক করবো, অথবা যে কোনো একটা নাম দেওয়া যায়, সেম জিনিস। ধরো দিলাম হাসান, অথবা যে কোনো একটা নাম দিলাম হাসান। ওকে, একটা জিনিস ছিল নাম্বার 3 ওদিকে পিন করা থাকে, ওই পিন করা। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা ওপেন হইল, ওপেন হওয়ার পরে ওটা আমরা আগে সেভ করা লাগবে। কিতা করা লাগবে? আমরা সেভ করা লাগবে। সেভ গেলাম কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়ে যাব, অথবা ফাইল ক্লিপ, সেভ এস, অথবা সেভ দেওয়ার পরে কোনো একটা সেগুলো ডেস্কটপ হয়ে যাবো। আমরা ডেস্কটপে ক্লিক করবো, যে কোনো একটা নাম দিলাম, মনে করো নাম দিলাম আসান, এইচ এ এইচ এ এস এ এস এন হাসান। ঠিক আছে না? আর কিছু রাখা দোকান নাই, জাস্ট সেভ দিবে। এখন ও যে সেভ দিছ না নি, সেভ দেওয়ার পরে আমার তো মাইক্রোসফট ওয়ার্ড যা কাম করো না কেনে প্রতি এক লাইন লেখা পরে কন্ট্রোল এস দিলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে, সেভ দেওয়া লাগতো না। প্রতি এক লাইন লেখবাই কন্ট্রোল এস দিবে, এক লাইন লেখবাই কন্ট্রোল এস দিবে, যে কোনো ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড হোক অথবা পাওয়ার পয়েন্ট হোক অথবা হোক। একটু আদানোর লাগে, একটু ব্রেক মারি। যে কোনো ক্ষেত্রে তুমি মাইক্রোসফট ওয়ার্ড অথবা যে কোনো কিছু কাম করে কন্ট্রোল এস দিলেই। ওকে ওকে, এখন মাইক্রোসফট ওয়ার্ড এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ওইখানে আছে হোমের ভিতরে কি আছে, ফন্ট সাইজ আছে, এটা হলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ঠিক আছে না? এই যে এগুলো হলো অ্যালাইনমেন্ট, এগুলো হলো বুলেটের নাম্বারিং। এরপরে তখন স্টাইল এটা ইয়ে খামা লাগবে, পাওয়ার পয়েন্টটা খামা লাগবে, আমরা ওগুলো শিখবো। তারপরে ইনসেটও কিতা কিতা আছে ওগুলো শিখবো, যেমন কভার পেজ, টেবিল, পিকচার, শেপ, তারপরে এলো চার্ট, হাইপার লিঙ্ক, হেডার, পুটার, টেক্সট বক্স, ওয়ার্ডার, ড্রপ ক্যাপ, ইকুয়েশন, সিম্বল, ডেট এন্ড টাইম, ওগুলো শিখবো। পেজ লেআউটও কিতা কিতা আছে, পেজ লেআউটও কিতা থিম আছে, বিভিন্ন ধরনের থিম আছে, থিম এটা খামা লাগবে পাওয়ার পয়েন্টও।
ওকে, যেমন কি মার্জিন শিখবো, ওরিয়েন্টেশন শিখবো, সাইজ শিখবো, কলাম শিখবো, তারপরে এলো ওয়াটারমার্ক শিখবো, পেজ কালার দিব, পেজ বর্ডার শিখবো। এই এই যে জিনিসগুলো এখানে যা শিক্ষা দেখবো আমি, বাকি সব কিছু কিছু খামা লাগবে। ওকে, গেল এটা। ও 4-5টা জিনিস আমরা শিখে নিই। ওকে, প্রথমে হোম আইলাম। হোম আওয়ার পরে ওই যে দেখা স্কেলের মতো, এটা দেখো রুলার, এটা কি থাকো রুলার, এটা কই থাকবো বিউ থাকবো, কই থাকবো বিউ থাকবো রুলার। জাস্ট আমরা রুলার কেটা লাগিয়ে দিছি মার্জিনাল লাগে, ঠিক আছে। ওকে, এখন মনে করো আমরা একটা লাইন লিখতাম। লাইন লেখার আগে আগে ফন্ট সিলেক্ট করা লাগবে। কিতা করা লাগবে আমরা? ফন্ট। ওইলো ফন্ট। ফন্ট ওটা ওখানে ওইটা বড় করে দেখিলাম, কন্ট্রোল ধরবাই ওই দেখো বলইব রাতে। এখন ফন্টের নাম হলো টাইমস নিউ রোমান। ফন্টের নাম কত? টাইমস নিউ রোমান। টি লাগলে টাইমস আইব, টি লাগলে টাইমস আইব। ওকে, এখন ফন্ট সাইজ থাকবো সবসময় কত থাকবো? 14। ওকে, অনেকটা লিখতাম দ্য কুইক ব্রাউন ফক্স, THED। ওকে, স্পেস দিলাম। এখন এটা খাটতাম গেলা খান ওইলো ব্যাক স্পেস। ওকে, এখন যে কোনো একটা লেখার ইংরেজি প্রথম অক্ষর থাকবে বড় হাতের। এখন কিলাম বড় হাতে করা যায়? বড় হাতে দুইভাবে করা যায়। এক হইলো ক্যাপস লক অন থাকলে কিন্তু সব বড় হাতে রইব। ওকে, এখন আমার ক্যাপস লক অফ আছে, বড় হাতে কথাম গেলে আমি শিফট ধরবো, কই ধরবো? শিফট দিলে যে বড় হাতে কথাম বড় হাতে দি। ওকে, THED। এখন গ্যাপ দিয়ে দিলে ওটা হইলো স্পেস বার, এটা হলো স্পেস বার, একটা স্পেস। আর ট্যাব হইলো ডাবল গ্যাপ, ট্যাব হইলো বেশি বেশি গ্যাপ, বুঝছো? ওকে, ওটা হইলো ব্যাক স্পেস। দা ওটা কিবোর্ড রাখবা কিউ, মানে ASDF, আর ওদিকে রাখবা LKG, ওদিকে রাখবা দা কুইক, দা কুইক ব্রাউন FYX ফক্স JUMPS জাম্পস OBR ওভার TH দা LAZLAG DOG ডক ডক। ঠিক আছে না? আর নিচে দিয়ে দিলে কিতা দেওয়া লাগবো? এন্টার। কিতা দেওয়া লাগবো? এন্টার। ওকে, আবার লিখি THED কুইক BROWN ব্রাউন FYX ফক্স JUMPS জাম্পস OBR ওভার THED LAZLAG DOG ডগ। এখন আমরা ও লেখাটার সব লেখাটারে সিলেক্ট করতাম গিলা, কন্ট্রোল এ দিলে লেখা সিলেক্ট দিব। অন কপি করতাম গিলা, তো কপি তো আছে, কিতা আছে? কপি, অথবা কন্ট্রোল সি গুড। এন্টার দিমু। পেস্ট কিতা গিলা সময় পেস্ট দেওয়া আছে, তো কন্ট্রোল বি কন্ট্রোল বি। ওকে, এখন আমি তোমারে জাস্ট কিছু জিনিস দেখাইমু, দেখানি পরে তুমি যে প্র্যাকটিস করবা ও লাইনটা তুমি 20 থেকে 50-30 বার লিখবা। লেখার পরে আমি এখন যা যা দেখাম এরপরে তুমি করবে, আগে টাইপটা করবে। আমি কপি করে আনছি, তুমি কপি করে আনো, তুমি লিখবা যেমন দা কিউইক ব্রাউন ফক্স JUMPS জাম্পস ওভার দা লেজি ডগ। এই লাইনের ভিতরে ইংরেজি 26টা অক্ষর আছে। আবার এন্টার দিবে, লাগান তুমি তুমি লিখতে থাকবে। বিষয়টা বুঝছো? ওকে, এখন যা জিনিসটা দেখাই লেখার পরে গিয়ে এগুলো প্র্যাকটিস হবে আমার সামনে। এখন মনে করো এই লেখাটারে আমরা বোল্ড করতাম কিতাম। বোল্ড মানে কিতা? গাঢ় করা। বোল্ড মানে কিতা? গাঢ় করা। না, জাস্ট প্রথমে লেখাটা সিলেক্ট করবো, ডট ও রাখলাম, জাস্ট ও সিলেক্ট করবো, ওইলো বি। বোল্ড মানে গাঢ়। লেখা ফন্ট মার দিতাম কি লেখান ও সিলেক্ট করবো, ওইলো ফন্ট পারবো, ওইলো কমবো। আবার অন্য তুমি ইচ্ছা মতো তুমি একটা ফন্টের নাম্বার দিতে পারো। ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারো, ওই দেখো চেঞ্জ দিব। যে কোনো একটা ফন্ট দাও, অন্য ফন্টগুলো তো চেঞ্জ দিব অন্য। ওকে, এখন এটারে ইটালিক করবো গিলা, টানা করে ওইলো ইটালিক
আন্ডারলাইন করবো গেলে জাস্ট সিলেক্ট করবো ইউথ, হয়তো আন্ডারলাইন অনেকটা লেখা ভুলে গেছে মাঝখানে দিয়ে আমরা টান দিই, ঠিক আছে না? এই জিনিসটা কই অতটুকু বুঝছো? ওখানে লেখার কালার চেঞ্জ হতে হবে না, জাস্ট লেখাটা সিলেক্ট করবো, ওইটা হইলো ফন্ট কালার, ওইটা হইলো ফন্ট কালার, বুঝছো? Okay. কিছু কিছু দেখো যেমন লেখার মাঝে বক্স কালার থাকে, এটা হলো টেক্সট হাইলাইট কালার, এটা কি থাকে টেক্সট হাইলাইট কালার, ওইলো কালার। আর এটা বাসের না সুন্দর, এই বাসাইতে কালার মিলিয়ে দিতে হয়, ওটার লাগে ইয়ে দাও তুমি, ইয়েলো কালার দাও তো সাদা, তো ইয়েলো দাও অনেক সুন্দর লাগবে। অতটুকু বুঝছো? ওকে, গুড। এই যে জিনিসগুলো এটা খালি করে তোমার শিখাই, এই জিনিসটা খালি করে শিখাই, পাশাপাশি ওগুলা খালি করে শিখাই, ওটা খালি করে শিখাই। ওকে, আবার দেখো জিনিসটা সিলেক্ট করলাই, হয়তো অনলাইনে বিভিন্ন ধরনের স্টাইল আছে, বুঝছো? ওকে, তো যেহেতু বুঝিয়া যদি থাকো, তুমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবে, ওপেন করার পরে এটা সেভ দিবে তোমার নামে, সেভ দেওয়ার পরে গিয়া তুমি দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ লেখবে আমার সামনে, তারপর লাইন লিখতে দেবে। ওকে, আমি ক্লাসটা অফ করলি।